হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। জানি না আপনারা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আর বর্তমানে দেশে যে পরিস্থিতি চলতেছে তা তো আপনারা সবাই জানেনই, নতুন করে বলার কিছু নেই। আর এই পরিস্থিতিতে ভিডিও করতে চাই নাই, তবুও ভাবলাম যে আপনাদেরকে আমাদের সম্পর্কে আপডেট জানানো দরকার, যার কারণে ভিডিও করতেছি। আর বর্তমানে দেশে যে পরিস্থিতি চলতেছে এটা দেখে বারবারই একটা কথা মনে হইতেছে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা বেশ কঠিন। বর্তমান পরিস্থিতিতে এটাই মনে হইতেছে। তো যাই হোক, এখন ভিডিও বানানোর মতো পরিস্থিতি নেই, যার কারণে আপাতত ভিডিও বানাচ্ছি না। যখন ইন্টারনেট ছিল না তখন কয়েকটি ভিডিও বানিয়েছিলাম, ওইগুলো আপলোড দেওয়া হয় নাই। আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে ওইগুলো আপলোড দিব। তো এটাই ছিল বলার। তো আপনারা ভালো থাকবেন আর দেশের জন্য প্রার্থনা করবেন, দেশে যেন খুব দ্রুতই শান্তি ফিরে আসে। যেমন কষে কোন জিনিস গরম না কিন্তু ফু দিয়ে খেতে হয়, কথা না, গরম না কিন্তু ফু দিয়ে খেতে হয়। হ্যালো দর্শক বন্ধুরা, এই যে দেখেন তারা এখানে কি করতেছে। কি করছ রে তোরা? হিট চালতেছে এটা। এই দেখেন তারা এই খেত হিট চালবো, তোরা পারবে এটা ইস্তে? হ্যাঁ, এটা কত পানি আছে জানো যেন, এটা হিস পারবে। দেখেন তারা জালি জুলি ফিট কইরা। এই যে জুমনের অবস্থা দেখেন, ওই আসতে জুমন পল্লব আর জুমনে এই ক্ষেত ঠিক চলবে বলে তারা। মাছ আছে এটা, মাছ আছে রে জুমন? কি মাছ? আর কি আর কি? এই যে দেখেন মাছ। বক পাখি কই? ওই যে বক পাখি। হ্যাঁ লেহিস, এই যে সে। আয় আয় আয়, সে ওইখানেই মাছ ধরব। তারা নাকি এই ক্ষেত হিট চালবে। কত পানি, তারা হিচবি কেমনে? মাছ যদি না পাস কোথায়, কষ্ট করে লাভ আছে? যেমন না পাইলে কি তো মাছ দিয়ে কি করবি? ঘরে খাইবে। যেমন তোর বাবা আইতাছে, আইলে ধরবানিটা জীবনে শিশের কিস্তার বইটা মাছ আছে মনে হয়। আছে কয়েক, বেশি নাই। তোরার এটা হিসা শেষ হইলে আমার ডাক দেই, কি মাছ যে ধরো সেটা দেখায় আমনে নাকি? মাছ আছে, ছোটো মাছ আর কি, বড় বড় লাঠি পাওয়া যাবো। লাঠি মাছ আছে, কই মাছ আছে। এই যে জুমনের বাবা আইতাছে, জুমন আবার দূর। দেখেন জুমন এখানে আইসা লুকাইছে তার বাবার বয়ে। পল্লব বেড়া হিস্তি আছে। জুমনের আর খেত হিসা হইল না, তার বাবা গিয়ে তারা দৌড়ে দিছে। ঠিক আছে, হিসন লাগতো না। এই যে বক পাখি, সে তার বাসার সামনে বসে রয়েছে। খবর? হ্যাঁ, তাকো তাকো। এই যে আমাদের নারিকেল গাছ, অনেকগুলা নারিকেল হয়েছে। এই যে, তো আজকে কিছু নারিকেল পারবো। পেঁয়াজ তো নাই, পেঁয়াজ থাকলে তো গাছ উঠতো, তো কুড়া দিয়ে পারতে হইব। শিশির আছে, কুড়া দিয়ে বানানো লাগবে শিশির না? এছাড়া তো বিকল্প পেঁয়াজ তো নাই, পেঁয়াজ থাকলে তো গাছ উঠতে উঠতো। আর ওই যে বক পাখি রে, নারিকেল খাইবে? হ্যাঁ, এই যে শিশির বাঁশ নিয়ে আইছে, তো বাঁশ দিয়ে নারিকেল পারবো এখন। এটা তো পারন যাবো এটা দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো এই বাঁশ দিয়ে নারিকেলে গুতা দিলে নারিকেল পড়বো। মিনুরে গাছে দিলে দি। মেনু নারিকেল পেরে নিয়ে আসো, যাও। এই যে বাঁশ দিয়ে দুইটা গুতা দিছি, গুতা দেওয়ার ফলে এই যে এটা বসছে আর এটা বসছে, এটা নষ্ট। হ্যাঁ,
পানি করতে গেছে এটা ভিতরতে, এই যে নষ্ট, এটা ছিদ্র, এই ছিদ্রতে পানি বেরিয়ে গেছে। জুমন আছে, জুমন নারিকেল দিয়ে কি মুড়ি খাওয়া যেত না জুমন? তো নারিকেল দিয়ে আজকে মুড়ি খাবো অনেকদিন পরে। কাকি কইতাছে যে নারিকেল দিয়ে মুড়ি খাই চলো, এই কারণে নারিকেল পারতাছি। না জুমন ক্যামেরাটা ধর, মোবাইলটা ধর। এই যে দেখেন নারিকেল খাইতো, কি আসছে নারিকেল খাইবে, খাইতি না, হ্যাঁ কইছে কিন্তু খাইতো না। আমরা নারিকেল দিয়ে মুড়ি কি করবো ওটা মাখাই আম, এই সময় দেখবেন সবার আগে শেষ করে দিচ্ছে। আচ্ছা জুমন, জুমন তো খাইব। এই যে এখন যেগুলা পারতাছি সবগুলাই নষ্ট, নষ্টগুলা ফেলে এইটাছি, কারণ এই যে টিউবওয়েলের পারে আমরা সবসময় আসা যাওয়া হয়, যার কারণে যে কোনো সময় মানে মাথায় পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে নষ্টগুলা ফেলে দিতেছি। বিশেষ করে এই যে কণিকার মাথায় পড়তে পারে, কণিকা একটু টিউবওয়েলে এসে পানি নেয়, এই যে নষ্ট। এটা পড়লে কি হলে রে তোর মাথার মাথা ডাইলে। এই যে অনেক কষ্ট করে এই ডাবগুলো পারছি, ডাব না তো নারিকেল, এই যে ফেটে গেছে, এই দুইটা একদম নারিকেল, তো এটা মানে হালকা পাতলা ডাব না জুয়া। তো এই যে অবশেষে এই নারিকেলটা ভালো হয়েছে। তো ভাবছিলাম যে এই নারিকেলটা নষ্ট হবে মনে হয়, কিন্তু ভাঙলাম তো ভেঙে দেখলাম ভালো। তো এটা দিয়ে এখন আমরা মুড়ি মাখা খাবো। এই যে মুড়ি মাখা হয়ে গেছে, নারিকেল দিয়ে আমরা খাইতেছি। জুমন শেষের কেমন লাগে? সেই জুমনটা কেমন লাগে? এই যে তারা এখন এখানে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে, নারিকেলের মুড়ি খাই এখন ক্রিকেট খেলা শুরু করছে। এই পড়লো, ফাটাই আছে বাড়ি মারি। জুমন কইতাছে হ্যাঁ নাকি কেউ আউট করতে পারতো না, তো এখন আমি ওরে আউট করে দিলাম। জুমন আউট, এই যে LBW, জুমন আউট, আউট হইছে, এলবি হইছে। আচ্ছা দাঁড়া আবার তাহলে। জুমন আউট, এই ক্যাচ, ক্যাচ ধরলে তো আউট হইতো। এই যে জুম্মন কষাইরে এখন আমি আউট করব। এই যে জুম্মন কষা আউট, এই আউট, আউট, এই 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 জুম্মন কষাই 6 মারছে। জুম্মনের সাথে তো কেউ পারতাছি না আমরা। শেষের ক্যাচ ধরিস, জুম্মন যদি আউট না করতে পারি। এই যে আউট, এই যে জুম্মন আউট। রে শেষ, কেরা ব্যাটিং করবো হন? শিশির দা। এই যে দেখেন আরেকজন সাইকেল ধরে স্নান করতে, এত নামাজ যা বলিস না। তখন শিশির শেষ। কাকি রে তোমায় ছিলি। এই যে দাদু বাইর তুলে আনছে, মাছ লাগছে নাকি? এই যে মাছ নাই, পানি শুকায় গেছে, মাছ করতে একবার। এই যে শিশির গেছিল বাজারে, জুমনও গেছিল নাকি? পল্লব তুইও গেছলি, এর সাথে গেছলি? পরে এই যে বাদাম নিয়ে আসছে শিশির, আর নিমকি আনছে। তো আমরা এখন এই যে নৌকাটা দাদু যে আলকাতরা দিব এটার উপরে বসে বসে যে হাওয়া লাগাইতেছি আর বাদাম খাইতেছি। হ্যাঁ বাদাম ভালো আছে রে, ঠাস ঠাস করতেছে। পল্লব খাস না রে, খা সবাই খা। যে একটা দাদা জিগাই জুমন রে, জুমন কষে কোন জিনিস গরম না কিন্তু ফু দিয়ে খেতে হয়, কষে না গরম না কিন্তু ফু দিয়ে খেতে হয়। বাদাম কেমনে বুঝলি? কারণ বাদাম খাইতেছি যে ফু বাদাম কি ফু দিয়ে গাছ খেলে? ও জুমন আন্তাজি কয়েছে আর কি, কি কয় না? হ্যাঁ বাদাম তো বুঝে কেমন লাগে, যে ভিতরে যে ভিতরে চুলা যে হ্যাঁ যে পল্লব ধরেছে বাদাম ফু দিয়ে কেমন লাগে সাস। আর জুমন কয়ে আন্তাজি বাদাম খাইতেছে দে, ভাবতে আমি এটাই মিনু কয়ে যা। এই যে সব বিড়াল ছুটছে, দিদিমা মাছ তৈরি গেছে পুকুরে দইতে, এই কারণে এই যে আমাদের মিনু আছে এখানে,
মিনু এই যে দেখেন আরো বিড়াল মানে মাছের গন্ধ পাইলে বিড়াল যেই নি থাক আসবেই এই পল্লবে তো দাদারা কইতে পারছে তো পল্লবরে বেশি করে বাদাম উপহার দিলাম নে পল্লবের সব তোর ঠিক আছে